আবারও চলে এলো একাদশী। কি একাদশী, কবে একাদশী, কিভাবে পালন করবেন, এর মাহাত্ম্য কি এবং বাংলাদেশ ও ভারতে পালনের সঠিক সময়সূচি, এই সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। প্রথমে জানবো আসছে একাদশীর নাম কি। আসছে মাঘী শুক্লপক্ষী একাদশী, জয়া বা ভৈমী একাদশী নামে প্রসিদ্ধ। কবে পড়েছে এই একাদশী ব্রত? 20 ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ও ভারতে একসাথে পালন করবেন ভৈমী একাদশী ব্রত। কিভাবে পালন করবেন এই একাদশী ব্রত? শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করে থাকে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণাদি নবদা ভক্তির পরে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়, তাই ভক্তিলাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করে তা পালন করতে হবে। প্রথমত, সমর্থ পক্ষে যারা পারবেন তারা দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে। তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি তাও পালন করতে অসমর্থ হন, একাদশীতে অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করবে এবং ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণের বিধান রয়েছে। এখানে কিন্তু দশমী ও দ্বাদশী বলতে একাদশীর আগের দিনকে দশমী এবং দ্বাদশী একাদশীর পরের দিনকে বলা হয়েছে। আসুন জেনে নেই একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, সেগুলো কি কি। প্রথম রবিশস্য ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারির রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি। তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, অরহর, বিউরি, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। এবং পঞ্চমত সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি, কিন্তু সূর্যমুখী তেল আপনারা খেতে পারবেন। উপরোক্ত পঞ্চরবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয়, কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। এছাড়াও একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম, যেমন দাড়িগোপ কাটা, চুল, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ। ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গানও করতে লাগলেন।
পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, রেমুর, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এভাবে চিন্তা করে তারা মৃত প্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সে সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসৎ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্ব রূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এবার জানবো বাংলাদেশ ও ভারতে পারণের সময়সূচি। জয়া একাদশীর পারণ পড়েছে বাংলাদেশ ও ভারতে 21 ফেব্রুয়ারি বুধবার। বাংলাদেশ সময় সকাল 6:12 থেকে 10:02 মধ্যে এবং ভারত মানে পশ্চিমবঙ্গ সময় সকাল 5:50 থেকে 9:41 পর্যন্ত। একাদশীর পারণের আগে অবশ্যই এই মন্ত্র পাঠ করবেন। একাদশম নিরাহারো ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।